নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার ড্রাগন বাগানে, আমার ড্রাগন বাগানে। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম বৃষ্টি না হওয়ার কারণে গাছের কতটা ক্ষতি হয়ে গেছিল। তো বৃষ্টি হয়েছে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় সপ্তাহখানেক ধরে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির পরে যে পরিচর্যাটা সেটাই এখন চলছে। আর বৃষ্টির জন্য অতিরিক্ত গরমে গাছ হলুদ হয়ে গেছিলো, তারপর বৃষ্টি হয়েছে, এই মাঝখানে গাছের কিছু ক্ষতি হয়ে গেছে ছোট ছোট। সেই ক্ষতিগুলো আজকে তুলে ধরবো, যেগুলো আগের দিন দেখিয়েছিলাম যে কি কি ক্ষতি হচ্ছিল। সেই ক্ষতিগুলো আজকে কিভাবে আমরা পরিচর্যা করছি সেটাই দেখাবো। তো চলো। এই যে গাছে এই যে এগুলো পচে গেছে, আরও কিছু কিছু জায়গায় হয়েছে, এই যে হয়েছে। তা এগুলো এখন অপারেশন চলছে। ডাক্তারবাবু হচ্ছে আমাদের দাসবাবু, এটার অপারেশন করছে। এরপর এখানে ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো, ডালটা তাহলে আর খুব একটা ক্ষতি হবে না। এই পচাটাকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম। যেগুলো বড় ডাল সেগুলোতে এরমভাবে অপারেশন হচ্ছে, আর যেটা ছোট ছোট ডাল সেগুলো এই যে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো ছোট ডাল, কেটে বাদ দিলে আমাদের তেমন কিছু ক্ষতি হবে না। আর এটা যেহেতু ফল আসার মতো, সেহেতু এরকমভাবে কেটে একদম পচাটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এর উপরে ফাঙ্গিসাইড কিছু মেডিসিন দেব, যেগুলো মানে বেশি পচে গেছে এই যে এই ধরনের ডালগুলো, সেগুলো আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি, একদম ফেলে দিচ্ছি। কারণ বড় হলেও যেহেতু অনেকটা পচে গেছে, সেহেতু আমাদের কিছু করার নেই, সেহেতু আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এত বড় বড় ডালগুলো আমরা সব কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ কিছু করার নেই, এগুলো প্রচুর পরিমাণে পচন ধরেছে। আর যেগুলো ছোট ছোট ধরেছে সেগুলো আমরা এই কাঁচির মাধ্যমে কেটে পচাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। কেটে বাদ দেওয়ার পরে একটু আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এই যে এরকম পরিস্থিতি হচ্ছে, এই জায়গাটা পুরো শুকিয়ে ডালটা আবার রিকভারি হয়ে যাচ্ছে। এই যে রিকভারি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। এগুলো কাটার পরে আমরা ফাঙ্গিসাইড যেমন সাফ এই ধরনের দিচ্ছি। তো তারপরে শুকিয়ে আবার এই ডালটা আবার রিকভারি হয়ে গেছে। তার মধ্যে নতুন একটা খবর আছে, সেটা হচ্ছে গাছ ভর্তি ফুল এসছে। প্রত্যেকটা গাছে একদম গাছের ডাল ভর্তি করে করে ফুল এসছে। মানে এটা খুব আনন্দের সংবাদ আমাদের জন্য, যেটার জন্য আমরা 6টা মাস অপেক্ষা করে থাকি। একদম ডিসেম্বর মাস থেকে একদম অপেক্ষা করে থাকি যে কবে ফুল আসবে। তো ফুল এসে ফল হয়েও 3 লট, পুরো ফলগুলো জ্বলে গেছে রোদের কারণে। অনেক আছে ফুল ফুটতে পারিনি, ফুল করি অবস্থায় ঝরে গেছে। কিছু ফল ফুল ফোটার পরে ঝরে গেছে, যেগুলো দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এই যে কিছু স্যাম্পেল আছে। তো এবার ফুল এসছে পুরো একদম গাছ ভর্তি করে, বৃষ্টির জল পাওয়ার সঙ্গে সঙ্গে ফুল এসছে। তো কিছু ফুল চলুন দেখাই আপনাদের। এই গাছটা ইয়েলো, প্রত্যেকটা ডালে দেখুন কি সুন্দর ফুল এসছে, প্রত্যেকটা ডালে এসছে। এবার দেখাবো মোরাক্কান। এটা হচ্ছে পিঙ্ক ভ্যারাইটি। এই যে বললাম কিছু ফল নষ্ট হয়ে গেছে, 2-1টা টিকে গেছে। তার মধ্যে হচ্ছে এটা, এই যে পিঙ্ক রোজ যেটাকে বলি আমরা, সেটা। এই 3টে ফল এই গাছে রয়েছে। এই যে মোরাক্কানে ফুল এসছে প্রত্যেকটা ডালে, এই দেখেন প্রত্যেকটা ডালের প্রত্যেকটা কাটায় কাটায় ফুল এসেছে, প্রত্যেকটা কাটাতে। এই যে এখানে আগের ফল একটা আছে, প্লাস প্রত্যেকটা ডালে এই যে প্রত্যেকটা ডালের প্রত্যেকটা কাটার মধ্যে কড়ি আছে। শুধু একবার বাগানটা দেখুন, মনটা একদম ভরে যাবে। এটা 3 বছরের বাগান, দেখলে মনটা ভরে যাবে। মিডিল দিয়ে যাওয়া খুব মুশকিল, এটা টেরিস পদ্ধতিতে করা। দেখুন ফুল দেখুন কত, একবার বাগানটা দেখুন। ওফ কি অসাধারণ লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। ঘুরে দেখা যাচ্ছে আমার নতুন বাগানগুলো। বাগান বাড়াতে বাড়াতে প্রায় 4.5 বিঘের কাছে হয়ে গেছে। তো আপনারা যদি কেউ আমার বাগান দেখতে আসতে চান বা চারার সন্ধানে আসতে চান, প্লাস বাগান করেছেন, কোনো সমস্যা হচ্ছে তার জন্য আসতে চান, অবশ্যই আমার বাগানে আসুন, দেখে যান। কোনো রকম খরচ লাগবে না।
বিনা খরচে আমি আপনাদের যেটুকু আমি জানি সেটুকু আপনাদের জানাবো। আর আমার বাগান কিভাবে করছি, এত সুন্দর কিভাবে হলো, এত ফল ফুল কিভাবে হচ্ছে, আপডেট দেব, সব সময় দিতে চেষ্টা করব। আপনারা যদি জানতে চান তাহলে এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা দেখে ফোন করবেন অবশ্যই। আর গাছের যে পরিচর্যাটা করছিলাম, যে ফাঙ্গিসাইডের কথা বললাম, ওটা হচ্ছে সাফ, SAAF সাফ। এই ওষুধটা আপনারা ইউজ করতে পারেন, যে কোনো মেডিসিনের স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন, ছোট ছোট ডিব্বাও আছে। ওটা জাস্ট একটা বোলের মধ্যে গুলিয়ে আপনারা যে কোনো তুলি বা কিছু দিয়ে, আঙুল না দিলেই বেটার, তুলি বা কিছু দিয়ে ওটা লাগিয়ে দিলে ওটা একদম সুন্দর হয়ে যাবে, ভালো লাগবে। আর ওই জায়গাটা মানে যে পচন ধরেছিল সেই পচনটা নষ্ট হয়ে যাবে, সুন্দর হবে। ওই জায়গাটা একদম শুকিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে শুকিয়ে একদম ডালটা রিকভারি হবে, সেইভাবে হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।